আজ আমি চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন, আচার্য জগদীশচন্দ্র বোস, হাওড়ার শিবপুরের কাছে। দেখুন, আমি ঢুকছি, প্রবেশ করছি বোটানিক্যাল গার্ডেন। মূলত এটা উদ্ভিদের জন্য বিখ্যাত, বিভিন্ন প্রজাতির উদ্ভিদের জন্য বিখ্যাত। যারা প্রকৃতি প্রেমী তারা একমাত্র এই গার্ডেনে আসেন। আমিও প্রকৃতিকে ভালোবাসি বলে আজকে এসেছি। অত্যধিক গরম, তবুও আমি আজকে এখানে এসেছি। আমার বহুত দিনের ইচ্ছা ছিল যে বোটানিক্যাল গার্ডেন আমি এর আগে কখনো দেখিনি, আজকে এসেছি আমি দেখতে। প্রথম দেখুন বিভিন্ন প্রজাতির গাছ এখানে। এদিকে দেখুন, আমি যেদিক থেকে এলাম ওইটা মূল গেট, মেন গেট বোটানিক্যাল গার্ডেনে ঢোকার। এই বোটানিক্যাল গার্ডেনটা হাওড়ার শিবপুরে অবস্থিত। এটা এতটা এরিয়া জুড়ে বিস্তৃত যে ঘুরতে অনেকক্ষণ সময় লাগে। প্রচুর প্রজাতির গাছ আছে এখানে, বিভিন্ন প্রজাতির গাছ। যদি আপনি বোটানিক্যাল গার্ডেনে আসতে চান, হাওড়াতে নেমে আপনি সোজা বি গার্ডেনের বাস ধরবেন। হাওড়া থেকে শিবপুরে যে বাসগুলো আসে সেগুলো বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত আসে। বোটানিক্যাল গার্ডেনের বলবেন যে আমি মেন গেটে, যেদিকে বোটানিক্যাল গার্ডেন ঢোকা হয় সেই গেটে নামবেন। এই দেখুন বিভিন্ন প্রজাতি, আমি এই রাস্তা দিয়ে এলাম। দেখুন, এটা বিভিন্ন প্রজাতির গাছ। এবং এখানে দেখুন একটা পুকুর আছে যেখানে পদ্ম চাষ হয়েছে। এটা এই দেখুন লেরাম লেক। এই দেখুন এইটা হচ্ছে লেরাম লেক। বোটানিক্যাল গার্ডেনে সাধারণত এই গরমে কেউ আসে না, এখানে শীতকালে বেশি আসে মানুষ। কারণ এই গরমে একটুতে মানুষ দুর্বল হয়ে পড়ে ঘাম দেওয়ার ফলে। এই দেখুন বিভিন্ন প্রজাতির গাছ। দেখুন এইখানটা খুব সুন্দর জায়গাটা, এই দুদিকে গাছগুলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে রাস্তাটা। অত্যন্ত মনোরম একটা জায়গা, এখানটা খুব ভালো লাগছে জায়গাটা। মেহগনি অ্যাভিনিউ এই সাইডটা। এই গার্ডেন খোলা হয় মোটামুটি সকাল 6:30 নাগাদ। 8:30 পর্যন্ত শুধুমাত্র এই প্রাতঃভ্রমণকারীদের জন্য অনুমতি থাকে ভিতরে প্রবেশ করার, এবং 8:30টার পর বাইরের সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এই বোটানিক্যাল গার্ডেন। তবে 30 টাকা টিকিট কাটতে হয় ভিতরে। টিকিট কেটে তবে ভেতরে প্রবেশ করার সময় আপনি সাদা জলের বোতল এবং কোনো প্রকার প্লাস্টিক ভেতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ। একমাত্র সবুজ রঙের যে বোতলগুলো হয় জলের, আলাদা বোতল পাওয়া যায় জল নিয়ে যাওয়ার, সেই বোতলগুলোর ভিতরে নিয়ে প্রবেশ করা যায়। কোনো প্রকার প্লাস্টিক জাতীয় দ্রব্য ভিতরে নিয়ে প্রবেশ নিষিদ্ধ এখানে। তাই যখন এখানে আসবেন, ওখানে অবশ্য ওই বোতল বা প্লাস্টিক যদি কিছু থাকে রেখে দেওয়ার জন্য পাশে একটা ব্যবস্থা আছে, ঘর আছে, সেই ঘরে আপনি রেখে
ভেতরে প্রবেশ করতে পারবেন। এই দেখুন এখানে একটা পুকুরে সুন্দর একটা গাছ, পুকুরের মাঝখানে এই দেখুন এই সুন্দর একটা গাছ। এই দেখুন বোটানিক্যাল গার্ডেন সামান্য একটু এরিয়া জুড়ে নয়, এটা অনেকটা এলাকা নিয়ে এই বোটানিক্যাল গার্ডেনটা বানানো হয়েছে। এই দেখুন সুন্দর একটা পুকুরের মাঝে এই দেখুন সুন্দর গাছগুলো সুন্দর। এই দেখুন এদিকে রাস্তাটা, এখন প্রচণ্ড গরম তাই প্রায় ফাঁকা বললেই চলে, লোকজন নেই আজকে প্রচণ্ড গরম। আমি এসেছি প্রকৃতির টানে, সে গরম হোক ঠান্ডা হোক আমি কিন্তু এসেছি। দেখুন এই গাছগুলো খুব সুন্দর। দেখুন সুন্দর একটা পদ্ম পুকুর, পাতাগুলো দেখুন কত বড় বড়, অসাধারণ লাগছে এই পুকুরটা। এরপর আমরা ঢুকবো নেচার ট্রায়ালে, প্রকৃতি পথ। এই যে প্রকৃতি পথে ঢুকছি আমরা, এই প্রকৃতি পথের ম্যাপটা দেখেন, এই হচ্ছে প্রকৃতি পথের গেট। এই আমরা প্রকৃতি পথের ভিতরে ঢুকছি। এই দেখুন এটা পঞ্চবটি পথ, এটা পঞ্চবটি পথ। জায়গাটা দেখুন, এটা অসাধারণ সুন্দর এটা পরিবেশ। এটা পঞ্চবটি পথ, উপর দিকে দেখুন ঘন জঙ্গলে ভর্তি, একটুও রোদ ঢোকেনি। রাস্তায় যতক্ষণ নিলাম প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখানে দেখুন একটু কোনো রোদ ঢোকেনি, পুরোটাই ঘন জঙ্গলে ভর্তি। এই পথটার নাম হচ্ছে পঞ্চবটি পথ। এই দেখুন এখানে অনেকগুলো পথের নাম আছে, এটা পঞ্চবটি পথ। এই যে ছোটো করে শুরু করে বানানো, এটাকে পঞ্চবটি পথ বলছে। এই দেখুন এইখানটা একটু ফাঁকা আছে বলে এখানটা একটু সামান্য রোদ ঢুকেছে। দেখুন এইখানটা একটু ফাঁকা আছে, এই জায়গাটা প্রকৃতি পথ নেচার ট্রায়াল। দেখুন সত্যি সুন্দর জায়গাটা, অসাধারণ এক সুন্দর জায়গা। এখানে বাইরের দেখুন কত রোদ, ওই দেখুন দূরে দেখুন কত রোদ, আর এইখানটা দেখুন ছায়া, এক ফোঁটাও রোদ ঢোকেনি। চারিদিকে ওপর দিকে শুধু গাছ, 2 হাত 3 হাত অন্তর অন্তর গাছে ভর্তি। এই জায়গাটা আমি এত দূর রাস্তায় রোদে হেঁটে এলাম, অত্যন্ত ক্লান্ত লাগছিল, কিন্তু এই ভেতরটায় ঢুকে সেই ক্লান্তি অনেকটাই কমে গেছে। আসলে যারা প্রকৃতিকে ভালোবাসে তারাই গরমে আসে। আমি সত্যি প্রকৃতিকে ভালোবাসি বলে এই গরমে এখানে এসেছি। আর আজকে যা গরম, এখানে গুটি কয়েক লোক এসছে এই বোটানিক্যাল গার্ডেনে। দেখুন এখানে একটা সুন্দর একটি কাঠের ব্রিজ করা আছে, একটি ছোট্ট জলাশয়ের মতন করা আছে। এই কাঠের ব্রিজের উপর দিয়ে এই যে যাচ্ছি, রাস্তাটা সুন্দর একটা পরিবেশ, অত্যন্ত মনোরম প্রাকৃতিক একটা পরিবেশ। জানি না এটা কত দূর রাস্তাটা যাবে, আমি তো এগিয়ে চলেছি, দেখছি কোথায় পৌঁছায়। এটা ভালো লাগছে, সুন্দর একদম ছায়াতে ভর্তি। এই দেখুন আমি যে রাস্তাটা দিয়ে এলাম এইদিকে, এই দেখুন এটা অসাধারণ একটা সুন্দর জায়গা। এই রাস্তাটা দিয়ে গিয়ে দেখি কি আছে এখানে। এই দেখুন এখানে কি লেখা আছে, এখানে একটা দারুণ
বড় গাছ আছে এই দেখুন, এই যে এখানে আমি তো চলেই যাচ্ছি, রাস্তা তো শেষ হয়নি, জানি না এটা কোথায় পথটা শেষ হচ্ছে। আমি তো এগিয়ে চলেছি, দেখি কোথায় গিয়ে শেষ হয়। এতক্ষণ ওই বাইরে রোদে রাস্তায় ঘুরে মনে হচ্ছিল যে এরপর বেরিয়ে পড়ি, কিন্তু এই ভেতরটা ঢুকে এই নেচার ট্রায়ালের এই প্রকৃতি পথে এখানে ঢুকে এক সত্যি এক মনোরম পরিবেশ, এক সুন্দর বাতাস দিচ্ছে, আর সেরকম এখানে ছাওয়া, যেটুকুন ক্লান্তি ছিল অনেকটাই উধাও হয়ে গেছে এই ভেতরটা ঢুকে। তবে এখানে আসার উপযুক্ত জায়গা আমার মনে হয় শীতকালেই, এই গরমে আসার নয় এটা। দেখুন এখানে একটা সুন্দর গাছ, এখানে এতটা এলাকা জুড়ে এই বোটানিক্যাল গার্ডেনটা যে আপনি ঘুরতে সময় লাগবে, সেই জন্য এই গরমে অতটা ঘোরা সম্ভব নয়। শীতকালে হলে সবচেয়ে ভালো হয়, আপনার ক্লান্তি অতটা আসবে না। এই দেখুন এখানে একটা